হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনকার মতো আজকেও আমার কর্মজীবন শুরু হয়ে গেল। আর কর্মজীবনের শুরুটাই হয় ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আমার অফিসে যাওয়া। তাই সকাল সকাল আগে স্কুলে ছেলেকে দিয়ে তারপর আমি চলে গেলাম আমার কর্মজীবনে। যেহেতু আমি নারায়ণগঞ্জে থাকি এবং আমার অফিস হচ্ছে ঢাকায়, সেহেতু সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠে তৈরি হয়ে ছেলেকে স্কুলে দিয়ে তারপর আমি অফিসে চলে যাই। প্রতিদিনকার মতো গাড়িতে উঠলাম। সবচেয়ে বেশি আমার খারাপ লাগার বিষয় হচ্ছে আমি অফিসে যাওয়ার সময় জ্যাম। এই জ্যামের জন্য আমি কি যে একটা ভয়ে থাকি। এই বুঝি জ্যামে পড়ে গেলাম, এই বুঝি দেরি হয়ে যাবে অফিসে। এটা ভাবতে ভাবতে আমার যাত্রা কখন যে শেষ হয় নিজেও বুঝতে পারি না। সত্যি কথা বলতে কি, সারাদিনের মধ্যে আমার এই যাওয়া আর আসা এই যাত্রাটা আমার খুব পছন্দের। আমার মনে হয় আমি সারাদিনের মধ্যে এই সময়টুকু সম্পূর্ণ নিজের করে পাই। একটু চুপচাপ থাকি, নিজের মতো করে একটু আহ, সময়টা কাটাই। আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার, যেহেতু মিনিমাম 1 ঘন্টার একটা জার্নি, সেহেতু চুপচাপ একটু গাড়িতে উঠে একটু চোখ বন্ধ করে একটা ঘুম দেই। এক ঘুমেই চলে আসি ঢাকা, আবার ঢাকা থেকে আবার একটা ঘুম দেই, একবারে চলে আসি নারায়ণগঞ্জ। তাই আমার এই অ্যাকচুয়ালি অফিসের এই জার্নিটা আমার খারাপ লাগে না, আমার আর ভালো লাগে বলা যায়। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও শুরু হয়ে গেল আমার জার্নি। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর শেয়ার করতেই চলে আসলাম। নারায়ণগঞ্জ থেকে রওনা হলাম ছেলেকে দিয়ে, এখন যাচ্ছি অফিসে। যাওয়ার পথে যেতে যেতেই আপনাদের সাথে ভাবলাম একটু গল্প করি। এখানে মোটামুটি একটু জ্যামে পড়ি সব সময়, কিন্তু আজকে জ্যাম নাই, যেহেতু আজকে শনিবার। আজকে রাস্তাটা একটু ফাঁকা, তাই খুব সহজেই ফ্লাইওভারে উঠে গেলাম। ফ্লাইওভারে উঠে এই ফ্লাইওভারের জায়গাটুকু খুব ভালো লাগে, গাড়িটা খুব ভালো টানে, তাই খুব উপভোগ করি এই ফ্লাইওভারের উপরের জায়গাটুকু। প্রচন্ড বাতাস থাকে, খুব ভালো লাগে। বিশেষ করে এই সময়টুকু আমি কানে হেডফোন দিয়ে একটু গান শুনি এবং চোখ বন্ধ করে থাকি। আমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই তো চলে আসলাম গুলিস্তান, এখন নামছি। সামনেই টোলবার। সাধারণত এখন মনে হয় বন্ধন উৎসবগুলো সরাসরি টাকা দেয় না, ওরা হয়তোবা অনলাইনে কিভাবে যেন একটা ভাবে তারা পেমেন্ট করে, তাই দেখলাম ওদের সময় লাগে না, ওরা সহজেই বের হয়ে যায়। চলে আসছি গুলিস্তান। এটা আমার প্রতিদিনকার যাত্রার রাস্তা, আমার কাছে এক ধরনের অনুভূতি। গুলিস্তান মোড়ে চলে আসলাম। আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু বেশ কয়েকদিন ধরেই ফুটপাত নাই, ফুটপাতে কেউ বসতেছে না। তারপরে শনিবার বলতে বলতে আমি চলে আসছি, নেমে যেতে হবে। আমি প্রতিদিন আমার গাড়ি আমাকে বাইতুল মোকাররম এসে নামাই দেয়। আমি সেখান থেকে নেমে, যদি সাথে সময় থাকে তাহলে হেঁটে এখান থেকে আমি অফিসে চলে যাই। আর যদি সময় না থাকে তাহলে এখান থেকে আরেকটা ছোট লোকাল গাড়ি ধরে তারপর আমার অফিস চলে যাই। তা আজকে দেখলাম যেহেতু আমার হাতে একটু সময় আছে, আমি এখান থেকে হেঁটেই রওনা দিলাম। আর আমার সকালবেলা একটু হাঁটতে ভালোই লাগে। একটু দেখতে দেখতে চলে যাই, একটু ভিডিও করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো হাঁটতে ভালোই লাগে। এই পথটা ধরে আমার হাঁটতে ভালোই লাগে। প্রতিদিনকার এই পথটুকু হাঁটতে হাঁটতে আমার অফিসের সামনে চলে আসলাম।
হুম, এখন ঢুকে যাব অফিসে। এটাই আমার অফিস, সরকারি 12তলা উল্টা পাশে। অফিসে দোতলায় ঢুকে গেলাম, ফেস স্ক্যান করলাম, অফিসে ঢুকলাম। যেহেতু হেঁটে এসেছি একটু গরম লাগছে, সামনে বসে একটু ঠান্ডা হয়ে নিচ্ছি। চলে আসছি আমার ডেস্কে। এভাবেই আমার প্রতিদিনের যাত্রা শুরু হয়, অফিস পর্যন্ত এসে শেষ হয়। তারপর অফিসের যথারীতি কাজ সেগুলো করি। এটা তো স্বাভাবিক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর সামনে চাইবো আরো কিছু ভিডিও দিব, যদি আপনাদের সাপোর্ট পাই। আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।